গেল ১১ বছরে ৬২,৬১৯টি দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত হয়েছে। এই সময় আহত হয় ১,৩৩,২৫৭ জন। এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় অধিকার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় সংস্থাটির মহাসচিব মোজাম্মেল হক এ তথ্য তুলে ধরে বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমানোর পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকতে হবে। আরও জানাচ্ছেন এআর বাদল। গেল ৬ আগস্ট প্রবাসীকে নিয়ে ফেরার পথে লক্ষ্মীপুরে একটি মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়। মাঝে মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। যাত্রী অধিকার দিবসে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। মানুষ যে কত কষ্টে আছে, থানায় গিয়ে একজন লোক থানায় যায়, একটা মামলা করতে পারে না, বসতে দেয় না তাকে, অথচ সেই দেশের নাগরিক। সব সেক্টর এটা। যাত্রী কল্যাণ সমিতিকে এমনভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে। এ সময় সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক ১১ বছরের সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরে বলেন, যানজটের কারণে বিপুল পরিমাণ কর্মঘণ্টা এবং আর্থিক ক্ষতি হচ্ছে। ১১ বছরে ৬২,৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত হয়েছে, ১,৫৩,২৫৭ জন আহত হয়েছে। দেশের মানুষকে মুক্তি দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের কাছে তাদের স্ব নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আজকের আলোচনা সভা থেকে আমরা দাবি তুলছি। ছোট যানবাহন দুর্ঘটনার বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, এখনই লাগাম টানা না গেলে ব্যাটারি চালিত রিকশা এবং ই বাইকের কারণে বিভাগীয় শহরগুলো অচল হয়ে পড়তে পারে। ই রিকশা নিবন্ধনের নামে যেটা উদ্যোগ সরকার নিয়েছে, এইখানে সমস্ত বড় বড় কোম্পানিগুলো ঢুকে যাচ্ছে, আকিস, তারপরে ওই যে ইফাত, আরো আমি নাম না বলি, বড় বড় এই যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো, এরা কিন্তু অন্যান্য বিজনেস বাদ দিয়ে এখন অটোয় ঢুকে যাচ্ছে। এরা যখন ব্যাপকভাবে এখন ডিলারশিপ দিয়ে দিচ্ছে, শোরুম খুলে দিচ্ছে সারা দেশে, এমন বিস্তার লাভ করবে। এই বিস্তারের মধ্য দিয়ে দেখা গেল যে এখন বর্তমানে ৬০ লাখ আছে, এটা ১ কোটিতে চলে যাবে। আমাদের আগামী দিনের বাংলাদেশ অচল হয়ে যাবে। এখন যত ছোট গাড়ি বাড়বে তত দুর্ঘটনা বাড়বে। এই যে ই রিক্সাকে নিবন্ধন দিতে যাচ্ছে, আগামী দিনে ঢাকা অচল হয়ে যাবে। হরতাল অবরোধ দিয়ে অচল করা লাগবে না। ই রিক্সা যেভাবে নামাচ্ছে সরকার, এটা অটোমেটিক ঢাকা বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনা রোধ ও আর্থিক ক্ষতি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। সবাই ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা ক্ষমতায় গেলে আমাদের কি হবে, আমাদের কি লাভ হবে? তারা এটা রাজনৈতিক ইশতেহারে এই জিনিসটা এখানে নিয়ে আসুক। এআর বাদল, RTV, ঢাকা।